ওই চরমনের ময়দানে যাওয়ার বরকতে আমার ভাইজানের দিলকে মাওলা জিন্দা করিয়া দিয়েছে সুবহানাল্লাহ। এখন তাকায়া দেখেন তার মাথার জট চুলগুলো ফালাইয়া গায়ের মধ্যে সুন্নতি জামা লাগাইয়া টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া এখন জিকির করে কান্দে আর আমার আল্লাহকে আল্লাহ আর বলে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জিন্দগি কোথায় বেনাশ করে আমার মাওলা তো ওই দিলকে জিন্দা করিয়া দিছে। তো চরমনার ময়দানে গেলে দেখা যায় টঙ্গি রাস্তা মাগলও দেখা যায় হাজার লাখ মানুষের দিল আমার মাওলা জিন্দা করিয়া দেয়। কথা ঠিক নেই? মজলিসে যারা আসছেন আল্লাহ পাকের ফজল আর করমে হগেন নাই আল্লাহর ফজলে আমল নামার ভিতরে কোটি কোটি নেক জমা হইতে থাকবে। সাহাবায়ে কেরাম বলে ওগো আল্লাহর হাবিব এক একটা নেকের ওজন কত, মূল্য কত, দাম কত? আল্লাহর পয়গম্বর বলে আমার সাহাবারাও এক তামাম উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, তামাম উহুদ পাহাড়ের স্বর্ণগুলো বিক্রি করলে যত মূল্য হবে আদিও একটা নেকের মূল্য হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা নেকের ওজন কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো আর তোমার একটা নেক যদি অপর পাল্লায় রাখো নেকের পাল্লাটা বাড়ে হইয়া যাইবে। এ আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মাওলার পরিচয় নেন, তারপর আমার মাওলার কবরে যান। আমার মাওলা এমন দয়ার মাওলা, বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাকে, আমার আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া ডাকে, আমার মাওলা বান্দা বান্দিকে বলে ও বান্দা বান্দি আমি তোমাকে আল্লাহু আকবার, আমাকে তুমি সুবহানাল্লাহ বলে পবিত্র বললো আমি পবিত্র, আর পবিত্র না বললো আমি পবিত্র। তুমি একথা ভাবিও না তুমি আমাকে পবিত্র বলার কারণ আমি পবিত্র না, না তুমি বললো আমি পবিত্র, না বললো আমি পবিত্র। তুমি যে আমাকে বারবার পবিত্র বলতে আসো আমি আল্লাহ খুশি হয়ে তোমার অপবিত্র অন্তরকে পবিত্র করিয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা প্রত্যেকদিন ফজর নামাজের পরে বয়সা যদি সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করেন, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা তোমার আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। কেউ যদি ফজর পরে 100 বার আলহামদুলিল্লাহ 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 পাঠ করে, আল্লাহর হাবিব বলছে উম্মতেরা তোমার আমলনামায় 100 যুদ্ধের ঘোড়া সদকা করার সব জমা হয়ে যাইবে। এ আল্লাহর বান্দা বান্দিরা ফজরের পরে যদি 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করেন, আল্লাহর হাবিব বলছেন উম্মতেরা তোমার আমলনামায় 100 উট কুরবানি করার সব জমা হয়ে যাইবে। হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি উট কুরবানির সব নিয়ে উঠবা, হাজার হাজার লক্ষ লক্ষ গোলাম আজাদ করার সব নিয়ে উঠবা, হাজার হাজার যুদ্ধের গোড়া লক্ষ কোটি যুদ্ধের গোড়া সৎকার সব নিয়ে উঠবা। কিয়ামতের ময়দানে ডান হাতে যখন মাওলা আমলনামা দান করবে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বান্দা বান্দির ডান হাতে আমলনামা দেখিও বলবে আল্লাহ আমার জীবনে কোনো গোলাম আজাদ করি নাই, আমার জীবনে কোনো গোলাম ক্রয় করি না, আজাদ করবো কোত্থেকে? ও মালিক
আমার আমল নামায় দিয়ে হাজার হাজার গুনাহ মাজাত করার সওয়াব দেখা যায়। আমার আল্লাহ ডাকতে বলবে বান্দারে প্রত্যেকদিন ফজরের পরে মাগরিবের পরে বৈশা বৈশা দেখ সবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছিলা, আমি আল্লাহ তোমার আমল নামায় এই গুনাহ মাজাতের সওয়াব দান করছি। আমার জীবনে কোনো যুদ্ধের ঘোড়া সৎকার করি নাই, দান করি নাই। আমার আমল নামে যুদ্ধের ঘোড়া সৎকার সব কিভাবে আসলো? আমার মাওলা ডাক দিয়ে বলবে বান্দারে, হে বান্দা বান্দি প্রত্যেক দিন ফজরের পরে আর মাগরিবের পরে তসবিহ হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলা, আমি আল্লাহ তোমার আমল নামে এই যুদ্ধের ঘোড়া সৎকার করার সব দান করছি। আল্লাহ আমার জীবনে কোনো উট দেখি নাই, এমন মানুষ আছে কি নাই? জীবনে কোনোদিন উট দেখে নাই, বলবে আল্লাহ আমার উট তো জীবনে কোনোদিন চোখেই দেখি নাই, আমি আবার কোথেকে উট কুরবানি করলাম? আমার মাওলা ডাক দিয়ে বলবে বান্দা বান্দি প্রত্যেকদিন ফজরের পরে মাগরিবের পরে বৈশা তুমি আল্লাহু আকবার এরকম জিকির করছিলা, এই আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে খুশি হইয়া তোমাকে প্রত্যেক দিন 100 সকালে 100 বিকালে প্রত্যেক দিন 200 উট কুরবানি করার সব দান করছি। বান্দা 25 বছর আমল করছো, 30 বছর করছো, 20 বছর করছো, তোর মনের হুজুরের হাতে ধরে তওবা করিয়া মরে যাওয়ার পর থেকে আমলগুলো করছো। সাপ্তাহিক হালকা জিকিরের তালিমে গিয়া এই জিকির করছো, মাসিক ইজতেমা গিয়া জিকির করছো, আমি আল্লাহ তোমার আমল নামায় এই সওয়াব দান করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা খুশি হইয়া বান্দা বান্দির আমল নামায় সওয়াব দান করে। যার আমল নামায় সওয়াব বেশি থাকবে আমার আল্লাহ বলবে বান্দা বান্দি আমি আল্লাহ তোমার আখিরাতের দরজা আরো বাড়াইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনারে খাস সাগরের স্বপ্ন দেখতে আছে, হুজুর কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। ছাত্র ডাক দিয়া বলল হুজুর আপনি এই কোরআন তেলাওয়াত কত খতম পড়ছেন? তখন হুজুর বলল বাবারে আমাকে যেদিন কবরের ভিতরে শোয়াই দেখেছো সেদিন থেকে আমি আজ পর্যন্ত 18,000 বার কোরআন খতম করছি। ছাত্র বলল সুবহানাল্লাহ। যে মাত্র ছাত্র সুবহানাল্লাহ বলছে এমনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে বলতে আছে বাবা আমারে তোমার সুবহানাল্লাহর সওয়াব দিয়া দাও, আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে যাও। ছাত্র বলল হুজুর আমি তো আপনার কাছ থেকে 18,000 বার কোরআনের খতমের কথা শুনিনা আশ্চর্য হয়ে একবার সুবহানাল্লাহ বলছি, আমার সুবহানাল্লাহ নেওয়ার জন্য আপনি ব্যস্ত, আপনি আল্লাহু আকবার কোরআনের খতম দেওয়ার জন্য প্রস্তুত। হুজুর তার মধ্যে বেতি রহস্য কি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন বাজার এখনো পর্যন্ত তুমি বর্ডার পার হও নাই, আমি তো আলেমে পর্যায়ে চলে আসছি। আমি 18,000 বার কেন রে বাবা 18 কোটি বার যদি কোরআন খতম করি আমার আমল নামে আর কোনো সওয়াব জমা হবে না। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ডাকে পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আযিকরু ইয়ারফাউ দারাজাত। যার আমল নামার ভিতরে জিকির জমা হইবে, নেকি জমা হইবে, আমার আল্লাহ তার দরজা আখিরাতে আরো বাড়ায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দার আমার মাওলাকে চিনো, তারপর আমার মাওলার কবরে যায়। আমার মাওলার পরিচয় নিয়ে আমার নবীর পরিচয় নিয়ে যদি কবরে যাইতে পারো ওই কবরের ভিতরে শোয়াবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের মিল্লাতের উপর কবরে রাখবে, কবর গ্রহণ করবে। হ্যাঁ আল্লাহর হাবিবের মিল্লাতের উপর কবরে তারা গ্রহণ করবে, আল্লাহর হাবিবে গ্রহণ করবে, আর ইন্তেকালের সাথে সাথে রূহটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে হে ফেরেশতা
আমার বান্দারে কোনো কষ্ট দিও না, আমার বান্দারে কোনো কষ্ট দিও না, আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়, আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। মওতের সময় আমার মাওলা বলবে ফেরেশতারা যাও, আমার বান্দা এখন আমার জান্নাতের মেহমান, জান্নাতে আসবে, আমার বান্দার সামনে দিয়া আমার বান্দারে কালিমা পড়ায়া দিয়া আসো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আমার মাওলা বলে ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দির কাছে গিয়ে বসো, আমার বান্দা বান্দি নেককার আল্লাহওয়ালা, তাদের কালিমা পড়ায়া দাও। ফেরেশতারা কাছে বসে বলবে আব্দুল কারীম, হে আব্দুর রহিম, হে রহিমা খাতুন, আমরা তোমার দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, সাথী ছিলাম, এখনো তোমার সাথী। আল্লাহ, আমরা তোমার সঙ্গে কবরও থাকবো, হাসরের ময়দানে পৌঁছাতেও থাকবো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাত থেকে একদম অন্তরটা জুড়াইয়া যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো কি উপায় হবে রে। আমার মাওলার ফেরেশতারা বলবে তোমার মাওলার সঙ্গে দেখা করার জন্য, তোমার নেওয়ার জন্য আসছি, সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার মাওলা যে তোমার সঙ্গে ওয়াদা করছিল, তোমার মাওলা তোমার জান্নাত দান করবে, তুমি জান্নাতকে দেখো, এই যে তোমার জান্নাত। আল্লাহ, জান্নাতের হুরু গিলমান দেখবে, অন্তর জুড়ায়া যাইবে। আল্লাহু আল্লাহ। ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তো দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তো তোমার বন্ধু থাকবো, সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি অতি আসানে তার জান কবজ হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদের জন্য কবুল করিয়া নেন, সবাই বলেন আমিন। হে বাজানারা, নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হিংসু কুত্তা, ওই হিংসুকের ওই হিংসার রূপ হলো কুত্তার চরিত্র, ঠিক নেই? ওই কুকুরের চরিত্র হিংসা করা। দেখবেন এলাকার মধ্যে একজন নতুন কুত্তা আসলে ওই পুরাতন কুত্তাগুলো সবাই তারে দৌড়াইয়া লইয়া যায়, কি কথা ঠিক? ওই হিংসা যার মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে কুকুর সুরত নিয়ে উঠবে। মানুষ বানাইছে মাওলা বড় আউস করিয়া, এই আউসের মানুষের জাহান্নামে ফালাইবে, আমার মাওলা সহ্য করতে পারবে না, এই জন্য মাওলা সুরতটা বদলাইয়া দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখছে, কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে নেককার, আল্লাহু আকবার, নেককারদের থেকে আলাদা করিয়া দেবে। গুনাহগারদের চেহারা মানুষের চেহারা থাকবে না, এদের চেহারা বদলাইয়া যাবে। কেমন হবে? তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, হারাম খায় যারা রক্ত প্রস্তুত তৈরি করে কবরে যাবে, ওই হারাম করতে কিয়ামতের ময়দানে সুরের চেহারা নিয়ে উঠবে। শুরু করে নাউজুবিল্লাহ। আল্লাহ
এ বাবারা ভালো করে বুঝিয়ে চিন্তা করে কবরে যায়। আরে যারা হিংসা করবে ওরা কুকুরের সুরুপ নিয়ে উঠবে, যারা মানুষকে ঠগাবে ওরা বানরের চেহারা নিয়ে উঠবে, যারা মানুষকে বাবারে আল্লাহ নিজে বড় মনে করবে অন্যকে ছোট মনে করবে, ওরা কিয়ামতের ময়দানে পিপিলিকা সে নিকৃষ্ট প্রাণী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। যে সমস্ত ছেলেরা পুরুষরা জিনা করে কবরে যাবে, ওই জিনাকার পুরুষরা কিয়ামতের ময়দানে স্ত্রীলিঙ্গের চেহারা নিয়ে উঠবে। যে সমস্ত মেয়ে লোকেরা জিনা করে কবরে যাবে, জিনাকার মেয়ে লোকের চেহারা পুরুষ লিঙ্গের চেহারা হয়ে যাবে। মানুষগুলো দেখলে চিনতে পারবে এগুলো জিনা করিয়া আসছে। আল্লাহ, যে যার সাথে জিনা করবে আমাদের বাজারে পুরুষেরা ওই স্ত্রী লিঙ্গের চেহারা নিয়ে উঠবে, আর স্ত্রীরা কিয়ামতের ময়দানে ওই পুরুষ লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। মা, হে মা বলে ভালো করে বুঝিয়ে চিন্তা করে কবরে যাইও। আমার বাউলারে ভয় কর। মা আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, আমার মাওলার কথা শোনায়া যায়। সূরা রহমানের মধ্যে মাওলা বলাইছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমার মাওলার কালামের ঘোষণা, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কিয়ামতের ময়দানে মেয়ে লোকের ভিতরে, পেটের ভিতরে জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, দুনিয়ার মানুষ যদি দেখতে গো, এই দুনিয়াতে কেউ বসবাস করতে পারতো না। বাচ্চা বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে, আর প্রসব বেদনা বাড়তে থাকবে। দুনিয়ার কোনো মা বোনের প্রসব বেদনা শুরু হয়ে গেলে, ব্যথায় যদি বাচ্চা খালাস না হয়, হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা খালাসের ব্যবস্থা আছে। কিয়ামতের ময়দানে বেবিচারী জিনাকারিনীর ওই জাহান্নামের আগুনের বাচ্চা বাহির হবে না, ব্যথাও কমবে না। ওই বাচ্চা খালাসের কোনো ব্যবস্থাও থাকবে না, শুধুমাত্র বাচ্চার মাথা বাহির হবে। আমার মাওলা বলবে, ও ফেরেশতারা যাও, কিয়ামতের ময়দানে জিনাকার মহিলাদের পেটের জাহান্নামের বাচ্চার গলার মধ্যে শিকল লাগাইয়া, শিকলের ওপর মধ্যে 70,000 ফেরেশতারা ধরিয়া টানো টানো টানো, হাজার হাজার ফেরেশতারা শিকল ধরিয়া টানবে। বাচ্চা তো বাহির হবে না। হে মা বলেরা, কেমনে সহ্য করবো? বুঝিয়া শুনিয়া চিন্তা করে কবরে যাইও। কত মহিলার অবস্থা শোনা যায়, 2টা 3টা 4টার বাচ্চা ফেলায়ও পরকে প্রেমে চলে ভিন্ন পুরুষের হাত ধরে চলে যায়। ঠিক নেই? এগুলো কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট কথা, ঠিক না ঠিক? একটা কুকুর 5-7টা বাচ্চা দেয়, এই বাচ্চাকে একটা মানুষ যদি ধরে, কুকুর লাফায় লাফায় আসে, আরে কামড় দেয় বাচ্চাকে উদ্ধার করার জন্য। ঠিকই আজকে একটা মানুষ হইয়া পরকে প্রেমে যারা ভিন্ন পুরুষের হাত ধরিয়া বাচ্চা ফালায় কেমনে চলিয়া যাও। হে নাফরমানরা বুঝো, তারপর কবরে যাও। ওই জিনাকার মহিলার পেটের ব্যথা, বাচ্চার টানার কষ্ট, এমন কষ্ট আর এমন ব্যথা, এমন চিৎকার করবে। কিয়ামতের ময়দানে চিৎকারের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের চিৎকারে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ একবার ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগুলো আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করে কাঁদবে, ইয়া রাব্বি
নফসি নফসি। মাবুদ গো আমার উপায় কে তোমার আযাবকে থামাও, তোমার জাহান্নামকে ফেরাও। সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, কোন নবীর উম্মতের খবরও থাকবে না। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে 63 বছর কাঁদতে গেল, এখনো রোজা মুবারকে উম্মতি উম্মতি কইয়া কান্দে। আল্লাহ, এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। উম্মতের জন্য আমার নবী ঘুম নাই। আরে কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহ রোজা তার থেকে উঠবে, উঠতে যখন দেখবে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা বড় ভয়ানক। সূর্যটার 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য, 1 হাত বা 100 হাত উপরে নাফরমানদের মাথার উপর ভর করে ছাইরা দিছে। ওই সূর্যের তাপে নাফরমানদের মাথার চালগুলো ঠাস করে বানিয়ে গেছে। নাফরমানদের মাথার তালু ফাইটটা মগজ পাথর নিয়ে বক বক করে উতলে উতলে পড়তে থাকবে। এই অবস্থা দেখে আর চিৎকার শুনিয়া আল্লাহর নবী আমার মাওলার কুদরতে বেশাজা পড়িয়া কাঁদে, আমার মালিক গো আমার এতিম উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যকে থামাও। তোমার জাহান্নাম যদি আমার কোন উম্মতকে ধরে ফালাই, তোমার সূর্যের তাপ যদি আমার কোন উম্মতের মাথায় লাগে, আমি নবী তোমার বেহেশতে যাব না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু তায়েফের ময়দানে কত কান্দন কাঁদছে, আমার বন্ধু উহুদের ময়দানে কাঁদছে, দলবেন শহীদ করছে। আমার বন্ধু এখন কিয়ামতের ময়দানে কাঁদবে, আর আমি দেখবো কেমনে হয়। যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর হাতে পানি ঢুকি দিয়া বলো আমার বন্ধু যেন না কান্দে, এই পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বাড়াইছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর হাবিব বলবে, জিবরাইল কি হাদিয়া? ধরেন পানি, এ পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন, কিয়ামতের ময়দানে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম স্বস্তির শ্বাস ফেলাইয়া মাথা মুবারক উঠাইয়া পানি হাতে নিয়ে ছিটাইয়া দিবে। জাহান্নামের আগুন কেত 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 করে পিছায়া যাবে। জাহান্নামের আগুন তো পিছাবে, সূর্য তাপ ধেপ করে ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, মালিক যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতার দরিয়া রাখতে পারে না, যে জাহান্নামের গায়ে আরে এত ফেরেশতারা দরিয়া টানতে পারে তারপর পারে না, একটু পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছাইয়া গেল। আল্লাহ যে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ছিল দুনিয়ায়, সে সূর্যটা আল্লাহ এমন ভাবে তাপ দিল মানুষের তালুগুলো টাস টাস ফাটিয়া গেল। এর সূর্যের তাপ ঠান্ডা হয়ে গেল। মালিক এই পানি কোন রহমতি বরকতে পানি? আমার মাওলা ডাক দেয়া বলবে, বন্ধু এ পানি কোন রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার গুনাহগার উম্মতের আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবর আযাবের ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছি না। আমার কান্দিনা বন্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছে। দুনিয়ার বাড়ি করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে মুরব্বী বাবারা, হে যুবকেরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার দরবারে ফেরো ফেরো।
আমার মাওলার দরবারে তওবা করো আর চোখের পানি ফালায়া কান্দো। আল্লাহর হাবিব তো বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে পানি আর ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইবে। আমার আপনার চোখে পানি নাই, দিলটা তো পাথর বড় শক্ত হয়ে গেছে। বাজানের শক্ত দিল নরম করার হাতিয়ারও আল্লাহর হাবিব দিছে। হে বাজান নবী মুসা আলাইহিস সালাম তোর পায়ের রওনা করছে, পথের মধ্যে দেখে একটা পাথর কাঁদতে কাঁদতে নহর ঝর্ণা জারি করিয়া পালাইছে। নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, পাথর রে তুই কেন কান্দস? তোর কি দুঃখ বেদনা? তুই এমন করে কেন নহর জারি করিয়া পালাইছো? পাথরের জবান খুললে গেল। পাথর ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের ভয়ে। আমার মাওলা তো বলছে জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথরের দ্বারা। আমি তো সেই পাথর, আমি জাহান্নামের ভয়ে কান্দি। ও পয়গম্বর মুসা, আমার মাওলার দরবারে কথা বলতে রওনা করছেন, আমার জন্য একটু সুপারিশ কইরেন, আল্লাহ নি আমারে মাফ করিয়া দে। মুসা আলাইহিস সালাম কথাবার্তা শেষ পর্যায়ে ডাকতে বলে, মালিক আসার সময় দেখছি একটা পাথর কাঁদতে কাঁদতে জাহান্নামের ভয়ে নহর জারি করে ফেলাইছে, জাহান্নাম থেকে মাফ চাই। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর মুসা তুই পাথরকে জানাইয়া দিও আমি তাকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা করলো। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলো, পাথর তোর ভাগ্য বড় ভালো, আর কাঁদিস না। বলে কি ভাগ্য ভালো? ও মাওলা তোরে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা শুনে পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার এই রাস্তা দিয়ে কিছুদিন পরে যাই, দেখে আগের পাথরটা আরো বেশি বেশি জোরে জোরে কান্দে। মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বলল, রে আহাম্মক পাথর, তুই কি নবী রাসূলের কথা বিশ্বাস করস না? তুই আবার কেন কাঁদতে আসো? পাথর বলে, ও পয়গম্বর মুসা, রাগ করেন না, গুসা হইেন না। এতদিন আমি কাঁদছি জাহান্নামের ভয়ে। আমি চিন্তা করলাম যে কান্নার খাতিরে মাওলা আমারে মাফ করলো, এখন থেকে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার মাওলাকে রাজি করার জন্য। আমাদের নবীর তো কোনো গুনাহ ছিল না, এমনকি সমস্ত নবী রাসূলগণ মাসুম, আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কথা ঠিক নেই? আমার নবীর তো কোনো কথাই নাই। আমার নবীর ভিতরে যেন গুনার কোনো কল্পনাই না আসে। এই জন্য 3 বার সিনাকে অপারেশন কইরা জমজমের পানি দিয়া জিবরাইল আলাইহিস সালাম তার সিনাকে ধুয়ে পরিষ্কার কইরা আবার সিলাইয়া অপারেশন কইরা দিল। ঠিক নেই? যেন গুনার কল্পনাই না আসে। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে, নামাজের ভিতরে গুনগুন গুনগুন করে কান্দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি আমার হুজরার ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। ও বাতের মার পাগর উঠলে যেমন ভাবে বক 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 করে আওয়াজ হয়, আমার নবী যে কান্দে হুজুরের সিনার ভিতরে এরকম আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহই নাই, গুনাহই নাই, এমন করে কেন আপনি কান্দেন? নামাজের মধ্যে ভইরা, নামাজের সেজদায় ভইরা কেন কান্দেন গো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, ও আমার আয়েশা, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার উম্মতের কি উপায় হবে? কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান হইবে। কোন মানুষের গায়ে পরনে কাপড় থাকবে না। আল্লাহ নবীর বিবি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদেরও গায়ে পরনে কোনো কাপড় থাকবে না? আল্লাহর হাবিব বলছিলেন, আয়েশা, তোমাদের গায়ে পরনে কোনো কাপড় থাকবে না। ওগো আল্লাহর রাসূল, আমাদের কি লজ্জা শরম লাগবে না? হুজুর বলেন, আয়েশা
কিয়ামতের ময়দানে কেমন ময়দান হবে জানোনি? কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাইবে না। আল্লাহ, সবাই শুধু কাঁদবে, আমার উপায় কি? আমার উপায় কি? আল্লাহ, সাথী নাই রে, বাতি নাই রে, খবর বন্ধু নাই রে, বান্ধব নাই রে, খবর বন্ধু নাই রে, বান্ধব নাই রে, খবর। এ কবর যাত্রীরা, মুসাফির দলেরা, কি নিয়ে কবর রওনা করছো? কত মানুষ কত ভাবে চলিয়া যায়। আমার আপনার ডাক কোন সময় হাজির হইয়া যায় আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। এখানে আসার পরে শুনতে পারছি আমাদের একজন মুজাহিদ ভাই দুনিয়ার থেকে চলে গেছে, কয়েকজন তো তার জানাজার জন্য চলে গেছে। বাজার আজকে সকালে বাড়ির থেকে বাজারে গেলাম, যে দোকানে বৈশা প্রায় সময় চা পান করি, আমার সঙ্গে বৈশা যে ব্যক্তিরা প্রত্যেক দিন চা পান করে, এমন মহাব্বতের মানুষ। আজকে যাওয়ার পর একজন বলে, হুজুর আপনার পাশে বসে যে লোকটা চা পান করতো আজকে বিদায় হয়ে গেছে। এ বাবারা, কখন কাটা কাটবে কেউ জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া আমার মাওলারে ডাকার মতো ডাকব। মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না। আমার মাওলা ডাকতে বলে, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা বান্দী আমারে তোমরা ডাকো, ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহকে আল্লাহকে ডাক দিব, তখন আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলা বলবে, আরশ কাঁপোস কা? আরশ বলবে, আমি কাঁপি না, আমার কাঁপাই। তোরা আবার কে কাঁপাই? ও দেখো না জমিনে বসে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ তোমার ডাক। এ আল্লাহ আল্লাহ ডাক আমার গায়ে বাড়ি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha 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 illallah, la ilaha
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah. Allah, 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 Allah,
Allah